আজকের ভিডিওতে থাকছে কক্সবাজার এসে কি ধরনের সামুদ্রিক মাছ খেলাম এবং সাগরে নেমে কি করলাম। কোথায় করতে আসলাম? সকাল সকাল হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটি অটো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। সামুদ্রিক মাছ খাবো, তাই ফিশারি ঘাটে চলে যাচ্ছি। ফিশারি ঘাটটি অবস্থিত কক্সবাজার বিমানবন্দরের ঠিক সামনে অবস্থিত। তো আমরা দেখতেই পাচ্ছেন, প্রথমে এসেই দেখলাম লবস্টার, বিশাল বিশাল সাইজের লবস্টার, কিন্তু দাম প্রচুর, 2800 টাকা কেজি। এখন নাকি সমুদ্রে মাছ ধরা পড়ছে না। এর কারণ হিসেবে তারা বললেন সমুদ্রের ওয়েদার খারাপ, এই জন্য নাকি মাছ ধরা পড়ছে না, তাই দামটা একটু বেশি। তো দাম বেশি দেখে আমি আর লবস্টার কেনার সাহস করলাম না। পাশে রয়েছে বেশ কিছু রূপচাঁদা মাছ, সেগুলোর দাম জিজ্ঞেস করলাম, সেগুলোর দামও এখান থেকে তারা বেশি চাইছে। তো আর সেগুলোর দিকেও না তাকিয়ে চলে গেলাম মাছ বাজারে। সেটি হলো একটি বড় মাছ বাজার, সেই কক্সবাজার লোকাল মাছ বাজার। তো সেখান থেকে কিছু রূপচাঁদা, 1 কেজির মতো রূপচাঁদা নিয়ে নিলাম, 1200 টাকার কেজি। বড় সাইজের রূপচাঁদা নিয়ে নিলাম, যেগুলো আমরা ভেজে খিচুড়ির সাথে খাবো। সেই সাথে আর কিছু চিংড়ি নিয়ে নিলাম, 1 কেজির মতো, বেশ বড় বড় চিংড়ি, প্রায় 1150 টাকা করে কেজি পড়লো, মোটা বড় বড় চিংড়ি। এবং এই রূপচাঁদাগুলো আমরা এখান থেকেই কেটে নিয়ে বাসায় চলে যাব। কি মাছ নিয়ে আসলে মামা? আজকে মাছ নিয়ে আসছি রূপচাঁদা আর হচ্ছে চিংড়ি, বড় চিংড়ি। ভালো তো, দেখি তোমাদের দেখাই। ওয়াও, মেলা হেভি মাছ তো। ফিশারি ঘাট থেকে নিয়ে আসছি। রূপচাঁদা কত করে কেজি নিলা? রূপচাঁদা নিচে হচ্ছে 1200 টাকা কেজি। আর চিংড়িটা? আর চিংড়ি নিচে হচ্ছে 1150 টাকা কেজি। কঠিন জিনিস এগুলো। আমরা রান্না বান্না করে খাবো। এই যে রাইস কুকার রয়েছে, এই যে সবজি বটি, ওই যে খাবারের সব ডাল মশলা টশলা, বেশ সুন্দর স্টাইলে আমরা এগুলো রান্না করে খাবো। স্টাইল ইজ বিউটিফুল। আমরা ঘরে মাছ টাছ ফ্রিজে রেখে চলে আসলাম এবং সমুদ্রে নামবো, তাই তো সমুদ্রে চলে আসলাম। প্রচণ্ড মেঘলা আকাশ রয়েছে, ওয়েদার খারাপ, তবে বৃষ্টি হচ্ছে না। মোটামুটি এই জিনিসটা বেশ ভালো লাগছে। আমরা যেই 5-7 দিন ছিলাম, সেই কদিনে বৃষ্টি একটু কম হয়েছে, তবে আমরা চলে আসার পরে কক্সবাজার এখন নাকি তলিয়ে গেছে, এমনটা শুনতে পাচ্ছি। তো পরিবার নিয়ে এসেছি, তাই তো পরিবার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, তাদের একটু ফটো ক্লিপস নিয়ে নিলাম এবং চারপাশের যেই ভিউটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, উপভোগ করুন। বাচ্চারা কলা খাইতে চাইছিল, তাই তো বেশি করে টাকা দিয়ে পুরো 1 কাজ কলা কিনে নিয়েছি খাবো বলে। বাবা, কলার টেস্ট কিরকম? এত স্বাদ কে? চম্পা কলা। এদিকে ফাতেমা এবং ফাতিহা সমুদ্রে নামবে। ফাতেমার দ্বিতীয়বার এই সমুদ্র সৈকত দেখতে আসা এবং ফাতিহা প্রথমবার হাঁটা শিখেছে, তো তার প্রথমবার সমুদ্র দেখতে আসা। 2 বোনকে এর আগের বার এসেছিলাম, তখন এই গেঞ্জি দুটো কিনেছিলাম, তো এই গেঞ্জি দুটো এবার পরিয়ে নিয়ে আসলাম কক্সবাজারে ঘুরতে। তো তারা বেশ এনজয় করছে, প্রাকৃতিক বাতাস হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, তো এই বাতাসে দুজনে বেশ মজা করছে। তো ফাতিহাকে নিয়ে আমি একটু চলে আসলাম সমুদ্রে পা ভেজানোর জন্য। ও দাঁড়িয়ে পড়ছে, ও বুঝছে না কি করবে। তো মাঝে মধ্যে বড় ঢেউ চলে আসছে, তো তাকে ধরে নিয়ে সরিয়ে ফেলতে হচ্ছে, কারণ সে বুঝতে পারবে না আসলে ঢেউ কি, পড়ে যাবে ঢেউয়ের বাড়ি খেয়ে। তাই তো আমি ঢেউ আসার একটু আগেই তাকে সরিয়ে ফেললাম, যাতে করে সে ঢেউয়ের বাড়িটা না খায়। আর ফাতেমা তো বেশ মজায় আছে, সাঁতার না জানলেও সমুদ্রের একবারে খুব পাড়ে গিয়ে বসে
বালু দিয়ে খেলা করছে। দেখুন ছোট ছোট ঢেউ এসে ফাতেমাকেও ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এখানে আসলে মূল কথা পরিবার নিয়ে আসার কারণ তারা একটু মজা করবে, আনন্দ করবে এবং এলাকায় বাড়িতে থেকে যেই একা একা ফিলটা সেইটা আসলে এখানে আসলে কেটে যাবে একঘেয়েমিটা। গোসল টোসল শেষ করে বাসায় চলে আসার পরপরই দেখছি এসে সবজি 12 রকম সবজি দিয়ে, ডাল দিয়ে, 3 রকম ডাল দিয়ে সবজি রান্না করছে। এদিকে ভাত হয়ে গেছে, ডিম রান্না করেছে, ডিম আলু দিয়ে রান্না করেছে। তো আমি ভাত নিয়ে নিচ্ছি, খুব ক্ষুধা লেগেছে, সমুদ্রে গোসল করার পর বেশ ক্ষুধা লাগে, তাই তো আমি ভাত নিয়ে নিচ্ছি এবং ডিম নিয়ে নিচ্ছি। আপনারা বলতে পারেন মাছ কিনে আনলে মাছ রান্না করলে না কেন? আসলে সকালবেলা ডিম রান্না করেছিল, 3 ওয়াক্ত তো আর মাছ খাওয়া যায় না, একটু ডিমের ফিলিংসও নিতে হয়, তাই গরম গরম আলু দিয়ে ভুনা ডিম খাচ্ছিলাম। এটা আমাদের হোটেল থেকে, হোটেলের ভিউ, আশপাশের ভিউ, এই ড্রিম জোন রিসর্ট হোটেল। তো এই হোটেলের পাশে রয়েছে আলগনি সাহেবের পেছন থেকেই আপনারা আসতে পারবেন এইখানে। এই হোটেল আলগনি সাহেবের হোটেলটা খুব বিখ্যাত। একটু জুম করে যদি দেখাই, দেখুন সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন, সমুদ্রের ঢেউ। আরেকটু জুম করে দাঁড়ান, ও ফুল জুমে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন, আছড়ে পড়ছে। তবে এটা ক্যামেরার গুণ, স্যামসাং S24 আলট্রার গুণ। ঠিক আছে, টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।